জাগ্রত দেবী মহামায়ার মন্দিরের কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। জনশ্রুতি অনুসারে এখানে দেবীর আরাধনা প্রায় 500 বছর আগে দেবীর মন্দির যেখানে ছিল তার পাশ দিয়ে দামোদর প্রবাহিত হতো, কিন্তু দামোদরের গতি পরিবর্তনে সেই মন্দির নদীগর্ভে তলিয়ে যায়। লোকশ্রুতি অনুসারে এই দেবী বধূর রূপ ধারণ করে মন্দিরের পাশে যাতায়াতকারী এক শাঁখারিওয়ালাকে শাঁখা পরিয়ে দিতে বলে এবং তার বিনিময়ে মূল্য দেবেন প্রতিশ্রুতি দেন। কিন্তু সেই শাঁখারিওয়ালা বধূরূপী দেবীর কথা অগ্রাহ্য করলে কিছু দূর গিয়ে সে দামোদরের চোরা গর্ভে তলিয়ে যায়। পরবর্তীকালে ওই শাঁখারিওয়ালার পুত্র ওই একই পেশায় জীবিকা নির্বাহ করেই পথে যাবার সময় তার কাছে ওই বধূরূপী দেবী একই আবেদন করেন। দেবী মন্দিরে বাবা অর্থাৎ পূজারীর কাছে কুলুঙ্গিতে রাখা ঘটে মুদ্রা আছে বলে জানায়। দেবীর কথা মতো কুলুঙ্গিতে রাখা ঘটে মুদ্রা খুঁজতে এসে পুরোহিতের সম্মুখীন হন তার জিজ্ঞাসার্থে। তেনার বধূরূপী মেয়ের কথা উল্লেখ করেন এবং তা খুঁজতে গিয়ে দেবীর হাতে ওই শাখা জোড়া খুঁজে পান। কুলুঙ্গিতে পান বেশ কিছু স্বর্ণমুদ্রা। ক্রমেই এই জাগ্রত দেবীর কথা ছড়িয়ে পড়ে এবং সকল ভক্তগণের মনস্কামনা পূরণ হতে থাকে। যখন দামোদরের দিক পরিবর্তনের ফলে নদী মন্দিরকে গ্রাস করতে থাকে, দেবী স্বপ্নাদেশে জয়কৃষ্ণ হাজরাকে বলেন তার অধিষ্ঠান নদীগর্ভে তলিয়ে যাচ্ছে, দেবীকে পুনর্প্রতিষ্ঠা করতে হবে। তাই জয়কৃষ্ণ হাজরা দেবীকে তক্ষুনি উদ্ধার করেন এবং গ্রামে স্থাপন করেন এক অস্থায়ী মন্দির, যা পরবর্তীকালে তার পুত্র শিশির হাজরা ও সহযোগী ভাতৃগণ 1211 বঙ্গাব্দে এই মন্দিরটি পুনর্প্রতিষ্ঠা করেন। প্রসঙ্গত বলা প্রয়োজন, দামোদরের জল যখন প্রবল গ্রীষ্মে শুকিয়ে যায় তখন পুরনো মন্দিরটি যেখানে ছিল সেখান থেকে বহু প্রত্ন বস্তু, অলঙ্কার, স্বর্ণমুদ্রা, মন্দিরের ইট পর্যন্ত পাওয়া গিয়েছিল। বর্তমান মন্দিরে 3 থেকে 3.5 ফুট উঁচু বেদির ওপর দালান স্টাইলে প্রতিষ্ঠিত। মন্দিরের সামনে রয়েছে চণ্ডী মণ্ডপ, দুই পাশে তুলসী মঞ্চ। মন্দিরে অধিষ্ঠিত অপরূপা সৌন্দর্যে দেবী মহামায়াকে দেখলে বিস্মিত হতে হয়। দেবীর একধারে মা মনসা ও দুর্গার সমন্বয়। পুরাণ কিংবদন্তি অনুসারে মনসার পিতা মহাদেব এবং স্বামী জরৎকারু, আবার ভগবত পুরাণ মতে কশ্যপ মুনির কন্যা। মা মনসার আদি ইতিহাস দেখলে বৌদ্ধতান্ত্রিক বজ্রযান দেবী সর্পবেষ্টিত জাঙ্গুলি দেবীর কথা মনে করিয়ে দেয়। সাধারণ অর্থে মা মনসা লৌকিক সর্পদেবী, সাপের দংশন ও প্রতিরোধ থেকে রক্ষাকর্ত্রী। তিনি আবার প্রজনন ও সমৃদ্ধির দেবী। প্রথা অনুযায়ী প্রতি 20 বছর অন্তর অন্তর পুরনো মূর্তি বিসর্জন দিয়ে নতুন মূর্তি প্রতিষ্ঠা হলেও নিয়মের ব্যতিক্রম ঘটেছে প্রয়োজনের সাপেক্ষে। শুদ্ধাচারের নিয়ম মেনে মূর্তি তৈরির সময় উপবাস ও উপবাস ভঙ্গে নিরামিষ আহার করে ঠাকুর করতে হবে। গড়ার সময় দরজা জানালা বন্ধ করে এই মূর্তি করতে হয়, যাতে মনসংযোগে ন্যূনতম ব্যাঘাত না ঘটে। প্রতি বছর 15ই বৈশাখ মায়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উৎসব পালন করা হয়। যদিও আগে 26শে চৈত্র ছিল। সেই সময় গ্রামের ছেলে মেয়েদের পরীক্ষার সময় উৎসব অনুষ্ঠিত হলে পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে ভেবে এই দিনটিকে এড়িয়ে 15ই বৈশাখকে মান্যতা দেওয়া হয়েছে। সকালে সালকিয়া থেকে গঙ্গার জল এনে মায়ের অভিষেক হয়, ঘর স্থাপন করা হয়, মনসা পুজো ও দণ্ডি কাটা হয়। 15ই বৈশাখের সকালে প্রথমে দেবীকে পুষ্পমালা সহকারে সালকিয়া থেকে আনা গঙ্গার জল দিয়ে অভিষেক করে মন্দিরের দুয়ারে মা চণ্ডীর ঘর স্থাপন করে মা চণ্ডীকে আহ্বান করে সংকল্প করে অষ্টনাগে মা মনসার পুজো করা হয় নারায়ণ শীতলা পুজো। সেই সঙ্গে গণেশ, লক্ষ্মী, সরস্বতী পুজো করা হয় ষোড়শ পুজো। 16 রকমের পূজার উপচার সহযোগে সম্পন্ন করা হয়। এরপর মঙ্গলারতি, হোম, দণ্ডি কাটা হয়। পুজোয় প্রতিবেশী আগনা, চকগড়া, জোকা, জয়নগর গ্রাম থেকে অসংখ্য ভক্তগণ মায়ের পুজোয় অংশগ্রহণ করেন। হরি লুটের মতো বাতাসা লুট হয়, যা আদিম সমাজের বন্টন প্রথার কথা মনে পড়ায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।